এনসি চ্যাটার্জি প্রমুখ। এই এরকম গৌরবময় একটা প্রতিষ্ঠানের গরিমা আজও আমরা বহন করে চলেছি। আপনাদের জানাই যে আজও আমাদের যে কার্যালয় 162 গাঙ্গুলি স্ট্রিট, এই কার্যালয়টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আমলে নেয়া। আজ সেটা একটু ভগ্নদশা প্রাপ্ত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা তার স্মারক হিসেবে ওই জায়গায় কার্যালয় কিন্তু আমাদের আজও আছে। আরেকটি বিষয় বলি যে সেখানে আজও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যবহৃত আসবাবপত্র আছে, যেখানে বহু মানুষ যান, দর্শন করেন ইত্যাদি। এইভাবে আমরা বহন করে চলেছি। তবে গান্ধী হত্যার পরবর্তীকালে আমরা কিছুটা দুর্বল হয়ে পড়ায় আমাদের সংগঠন বিভিন্ন জায়গায় থাকলেও কিছুটা আমরা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছি। যাই হোক, এইবার বলি এই গৌরবময় গাথা আমরা বহন করে চলেছি। আমরা হিন্দু মহাসভার শতবার্ষিকী পালন করব এবং সে বিষয়েও আপনাদের আমরা যোগাযোগ করব এবং সেই প্রেস কনফারেন্স একটা আলাদাভাবে করবো আমাদের তার কর্মসূচি তৈরি হয়ে গেলে। আজকে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা মূলত যে সাংবাদিক সম্মেলন করার দরকার হয়ে পড়েছে, যে বিভিন্ন হিন্দু মহাসভা নাম করে সংগঠিত কিছু নেতা তারা বলছে যে আমরা বিজেপির বিরুদ্ধে দাঁড়াচ্ছেন ইত্যাদি ইত্যাদি। এইটা আজকে স্পষ্টরূপে আমাদের প্রকাশ করা দরকার যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সমর্থন করব, নিঃশর্ত সমর্থন করব, এটাও বলি। আচ্ছা, আর হচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আমাদের সভাপতি আছেন, আমাদের সম্পাদক আছেন, তারা এখানে জানাবেন। আমাদের নীতি, কর্মসূচি, সিদ্ধান্ত আপনাদের কাছে জানাবেন। আজকের এই সাংবাদিক সম্মেলনকে সম্বোধন করবেন আমার নাম কাজে বসে থাকা আমাদের সভাপতি শম্ভুনাথ গাঙ্গুলি এবং আমাদের সম্পাদক অনন্ত সিংহ রায়। আমি এনাদের ঘোষণার পর আপনাদের যদি প্রশ্ন উত্তর থাকে সেটাও আমরা শুনবো এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। হিন্দুত্ব মানেটার ভুল ব্যাখ্যা করা হয়। হিন্দুত্ব মানে যারা হিন্দুস্তানের অধিবাসী এবং হিন্দুস্তানকে যারা ভালোবাসে তাদের কথা বলা হয়। আমরা তো টুকরে টুকরে গ্যাংয়ের পক্ষে বলবো না, আমরা বলবো হিন্দুত্বের পক্ষে, এবং সেই হিন্দুত্ব যে হিন্দুত্বটায় ভারতীয়ত্ব হয় আমরা সেইটার কথা বলছি। বিজেপিও সেই কথা বলে। আপনার নাম? আমার নাম সন্দীপ মুখোপাধ্যায়। আজকের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টিকে আমরা সমর্থন করছি সেইটা মানুষের কাছে যাওয়া, জানানো, এবং কিছু সমর্থিত নেতা যারা বিজেপির বিরুদ্ধাচরণ করছেন তাদের বিরুদ্ধে বক্তব্য রাখা। অ্যাকচুয়াল অরিজিনাল হিন্দু মহাসভা হচ্ছেন আমরা, এবং আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি অধিক সংখ্যায় ভোটে জিতে ক্ষমতায় আসুক এবং পশ্চিমবাংলার 42টা সিটের মধ্যে অধিকাংশ সিট যেন তারা যেতে, এটা আমরা চাই বঙ্গীয় প্রাচীন হিন্দু মহাসভার তরফ থেকে। কিন্তু চাইলেও চাইতে তো পারেনি, সম্ভাবনা কতখানি বলছে? সম্ভাবনা দেখুন, এবারে যা অবস্থা বলার দিকের কথা যা বেরোচ্ছে তাতে আমরা যেটুকু জানতে পারছি যে সাধারণ মানুষ চুপ করে আছে। এটা খুব ভয়াবহ। কোন দিকে ভোট আসবে এটা কিন্তু বলা যাচ্ছে না। যে আমরা মনে করি যে চুপচাপ লোক বসে আছে, এটার ফল কিন্তু একটা বড় ঝড়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, এবং সেখানে বিজেপি প্রার্থীরা জয়যুক্ত হবে। আপনারা বোধ হয় জানেন যে প্রশান্ত কিশোর তিনিও এরকম একটা ইঙ্গিত দিয়েছেন যে এখানে অধিক সংখ্যক সিট নিয়ে বিজেপি 1 নম্বর দল হবে। হ্যাঁ, এটাই আমরা এখানে সমবেত হয়েছি প্রেস কনফারেন্স করার জন্য। মূলত আমাদের বক্তব্য হচ্ছে যে আসন্ন যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে হিন্দু মহাসভার পক্ষ থেকে আমরা নিজেরা কোনো প্রত্যাশী দিচ্ছি না। তার বদলে আমরা ভারতীয় জনতা পার্টির যেসব কেন্দ্রে দাঁড়িয়েছেন 42টা কেন্দ্রে, সেখানেই পশ্চিমবাংলায় আমরা তাদের সমর্থন জানাচ্ছি। এই প্রসঙ্গে উল্লেখ্য যে কিছু জায়গায় হিন্দু মহাসভার নাম করে কিছু লোক স্বঘোষিত নেতা তারা দাঁড়িয়ে পড়ছেন। এদের না আছে কোনো রেজিস্ট্রেশন, না আছে কোনো স্বীকৃতি, এরা নিজেরাই নেতা এবং এদের কোনো কার্যালয় নেই, এদের কোনো সংগঠন নেই, কিন্তু এইভাবে এরা ভোট কাটার জন্য এবং শাসক দলের অনুগ্রহ পাওয়ার লোভে এরা এগুলো করছে। আমরা এটার প্রতিবাদ করছি এবং হিন্দু মহাসভা একমাত্র যে আসল হিন্দু মহাসভা সেটা হচ্ছে বঙ্গীয় প্রাচীন হিন্দু মহাসভা, যার
অফিস হচ্ছে 162 বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে। এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আমল থেকে এই বাড়িতেই আমাদের কার্যালয় রয়েছে। আজও সেই লিগাসি আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা কোনোভাবেই চাই না যে হিন্দু ভোট ভাগ হোক। আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক এবং পশ্চিমবাংলার পরিবর্তন দরকার। সেই পরিবর্তন একমাত্র বিজেপি করতে পারে, এটা আমাদের বিশ্বাস। সেই জন্য আমরা চাইছি যে ভারতীয় জনতা পার্টিকে আপামর হিন্দু জনগণ ভোট দিয়ে জয়যুক্ত। আমাদের সদস্য সংখ্যা বিভিন্ন জেলায় আমাদের কার্যালয় আছে, সদস্য আছে, 5,000-এর ওপর সদস্য তো নিশ্চয়ই আছে আমাদের। হ্যাঁ, আমাদের প্রতি বছর ইলেকশন হয় ইত্যাদি ইত্যাদি, এইভাবে আমাদের আছে। যদিও আমরা দেখুন গান্ধী হত্যার পর থেকে আমরা একটু একটু করে দুর্বল হয়ে পড়েছি এবং সেই জায়গাটা আমরা এখনও রিকভার করতে পারিনি। কিন্তু দেখুন বাংলাদেশে হিন্দু রাজনীতিতে যে সেটা ভাবা যায় না। যেমন ধরুন প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়, মনীন্দ্রচন্দ্র নন্দী, যার নামে মনীন্দ্র কলেজ, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সোমনাথ চ্যাটার্জি বাবা, ব্যারিস্টার NC চ্যাটার্জি, এছাড়া ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরকম দিকপাল বাঙালিরা একসময় হিন্দু মহাসভা করেছে। হ্যাঁ, আমাদের এটা একটা বক্তব্য যে আজ যদি সেই বাঙালি আজকে যদি এগিয়ে আসতো তাহলে কিন্তু বিজেপির এখানে ক্ষমতায় আসাটা অনেক সহজ হতো, এটা আমরা মনে করি। হ্যাঁ, আমার নাম সন্দীপ মুখোপাধ্যায়, আমি কর্মসমিতির সদস্য। আমাদের সভাপতি শম্ভুনাথ গাঙ্গুলি এবং আমাদের সম্পাদক অনন্ত সিংহ। আপনাদের কি মনে হয়? তারপরে এইভাবে আমরা বলছি না, এবার আমরা শুরু করে দিই এটা।